কাল ছিল দশহারা আর দশহারার দিন আমাদের বাড়িতে হয় মনসা পুজো। হ্যালো এভরিওয়ান, আমার নাম তিয়াশা আর আমার মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম। কাল ছিল দশহারা আর তার উপরে ছিল বৃহস্পতিবার, তাই প্রথমেই ঠাকুরের জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছি আর বাসনপত্র সব মেজে নিয়েছি। ভাইও সকাল সকাল উঠে পড়েছে আর পুজোর যা যা জিনিস লাগে ও নিয়ে এসে দিয়েছে। এখানে 10 ফল আছে, চিড়ে, মুরগি, বাতাসা, তুলসী মালা, চাঁদ মালা, আর এই দেখো কত জবা ফুল ফুটেছে আজকে। এই কদিন রোজই এত করে জবা ফুল ফুটছে, তো আমার দেখো এখানে জোগাড় হয়ে গেছে 10 ফল, চিড়ে, মুরগি, বাতাসা, মাখা সন্দেশ, কিছু ফুল রেখেছি আর এখানে রেখেছি দুধ, আর এদিকে রেখেছি চাল, আলু, পয়সা, চাঁদমালা, তুলসী মালা আর কলা। তো এগুলোকে এখন সাইড করে রাখবো আর আমাদের পুজোটা করে নেবো। তো এখানে মাই পুজোটা দিয়ে দিল, যখন ঠাকুর মশাই আসবে তখন কিন্তু মা মনসার পুজোটা ঠাকুর মশাই করবেন। তো আমাদের ঠাকুরের পুজো তো কমপ্লিট, দেখতে কি সুন্দর লাগছে দেখো, কত ফুল দিয়ে সাজিয়ে পুজো করেছে। তারপরে কিন্তু আমাদের ঠাকুর মশাই চলে এসেছেন। ইনি আমাদের বাড়ির নিত্য পুজো করেন আর প্রতি বছরই দশহারায় কিন্তু আমাদের মা মনসার পুজো করতে হয়। তো সেই অনুযায়ী আজকেও আমরা করছি। তোমাদেরও কি দশহারার দিনকে এইভাবে মা মনসার পুজো করতে হয়? তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো আজকে কিন্তু আমাদের 10 ফল দিয়েই পুজোটা দিতে হয় আর সাথে তো দুধ কলা সন্দেশ থাকবেই। ছোটবেলায় আবার আমরা কিন্তু দশহারার দিনকে 10 ফুল দিয়ে স্নান করতাম আর বলে নাকি চাঁদির উপর দিয়ে স্নানটা করতে হয়। এখন আর এইসব করা হয় না। তো পুজো দেওয়ার পরে প্রসাদ খেয়ে নিলাম আর তারপরে আজকে কিন্তু ব্রেকফাস্টে এই স্পেশাল আইটেমটা আম, চিড়ে, মুরগি আর দুধ দিয়ে খাচ্ছি। অনেকের বাড়িতে দই দিয়েও মাখে, তো এইভাবেই খেয়ে নিলাম। তারপরে পড়তে চলে এলো, আজকে একজনই পড়তে এসেছিল। আর দশহারার দিনকে আমাদের বাড়িতে কিন্তু ভাত হয় না, তাই আজকে মা করেছিল পরোটা, পনির দিয়ে চানা আর হয়েছে সিমুই।